14 সালে যখন নির্বাচন করতে গেলাম, আমাকে 26শে ডিসেম্বর আমাকে এমনভাবে আক্রমণ করা হলো, গুলি, বৃষ্টির মতো গুলি। তারপর সেগুলি আল্লাহর রহমতে লাগেনি, মাথায় দিয়ে পিস্তল থেকে গুলি, সেগুলি ফুটলো না, আল্লাহ পাকের ইচ্ছা। তারপর আমার কোপানো হলো, তাহলে কেটে আমার পেছনটা পুরা কেটে গিয়েছিল। কোনো মতো আমি ওখান থেকে আমি আমার নেতা কর্মী এবং প্রশাসন তখন ছিলেন তারা উদ্ধার করে নিয়ে আমাকে সর্দি হাসপাতালে ভর্তি করলো। পরে ওখান থেকে আমি পাবনা হসপিটালে আসলাম। ওখানে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি রাজশাহীতে ট্রিটমেন্ট নেবো না, ঢাকাতে যাবো, তবে অ্যাম্বুলেন্সে যাবো না। যেভাবে হোক ইয়ার অ্যাম্বুলেন্স হোক আর হেলিকপ্টার হোক আমাকে যেতে হবে তাড়াতাড়ি, যেভাবে রক্তক্ষরণ হচ্ছে। আমি ওখান থেকে হেলিকপ্টারে ঢাকা আসলাম 18 সালের নির্বাচনের আগে, মানে 26 তারিখে। আসার পরে আমি তো এখানে থাকলাম স্কয়ার হসপিটাল। এখান থেকে আমি তো খুবই অসুস্থ, মানে আমি গুরুতর অসুস্থ, আমার সারা শরীর ক্ষতবিক্ষত। তারপর আমি চেষ্টা করলাম এলাকার মানুষের মনোবল ঠিক রেখে ভোটটা করা, কিন্তু দেখা গেল যে ভোটটা রাতের বেলায় নিয়ে গেল। রাতের বেলা সব সেন্টার ভোট কাটা শুরু করলো। মজার ব্যাপার হলো, ওখানে আমার নির্বাচনী এলাকার একজন পরবর্তী উপজেলা চেয়ারম্যান ছিল একজন, সে আবার এখন লোকাল প্রশাসন এসপি রফিকুল ইসলাম ছিল, তার সাথে চুক্তি করেছে। আমার ঈশ্বরদী আটঘরিয়া 2টা থানা মিলে আমার নির্বাচনী এলাকা আপনার 4। তো কথা হলো, ঈশ্বরদী থেকে 35% ভোট কাটবে, কি 40% ভোট কাটবে 35টা কেন্দ্রে, আটঘরিয়াতে 25টা কেন্দ্রে 40% ভোট কাটবে। তো আমার কাছে আবার সম্মতি জানতে এসেছে যে আমি রাজি কিনা। তাই বলে আমি রাজি। আমি রাজি এই কারণে যে ওই 40টা এই 35টা 25টা 60টা কেন্দ্রে ভোট 40% নিয়েও যায়, তারপর 60% ভোট থাকবে, তারপর তখন থেকে 20% ভোট কাস্ট হয় বা 40% ভোট কাস্ট হয়, সেখানে অনেক বেশি করে জিতবো। আর বাদ বাকি কেন্দ্রগুলো তো আমার ধারে কাছে সে আসবে, সে যে কেন্দ্রেই হোক না কেন, তাতে আমি 20-30 হাজার ভোটে জিতবো। তারপর দেখলাম যে ভোটের দিন রাতের বেলা ভোট কাটা শুরু হয়ে গেল, সব কেন্দ্রে ভোট কাটা শুরু হলো। তখন আমি এসপিকে ফোন করলাম, ডিসিকে ফোন করলাম যে কী ব্যাপার। এসপি হলো রফিকুল ইসলাম, আর রফিকুল ইসলাম আলম, ডিসি ছিল জসিম উদ্দিন। তো ওরা আবার একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, আমি যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন ওরা ঢাকা বিশ্ববিদ্যালয় আমার পিছনে মিছিল করেছে। তো ওদের একটা আমার সফট কর্নার ছিল যে আমার এখানে ভোট কাটতে দেবে না। কিন্তু রাতের বেলা সারা বাংলাদেশে যখন ভোট কাটা শুরু হলো, তখন আমি যখন তাদেরকে বললাম যে কি ভাই কী শুরু করলো তোমরা, বলেছিলে ভাই সারা বাংলাদেশে কাটতেছেন, আমাদের চাকরি বাঁচানোর জন্য কাটা লাগবে। এই যে নির্দয়ভাবে সারা বাংলাদেশে ভোট কাটলো আর আমাকে এইভাবে আহত হলো, ক্ষতবিক্ষত হাসপাতালে, সেটাও মনে করো না, রাতের বেলা সব ভোট কেটে নিয়ে গেল। তারপরে দিনের বেলা যে ভোটগুলি বাকি ছিল, দিনের বেলায় যা ছিল তাও আবার সকালবেলা ভোট কাটতে দেয়নি, যা ভোট দিয়েছে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, যেটুকু দিয়েছে সেটুকু আর গুনিয়ে আর দেয়নি। এখন কোনো সেন্টারে 0 ভোট, 1 ভোট, 2 ভোট, 9 ভোট, 9 ভোট, একই এপাশে 9 ভোট, মানে একেবারে কম্পিউটারে বানানো যেটা সিট, তার চেয়ে আরও নিখুঁত হয়ে থাকে সেই। এর ভিতরে কিছু ব্যতিক্রম আছে। যেমন আমার নিজের কেন্দ্রে আমি তো 2টা ভোট ছেড়ে দিয়েছিলাম, এক কেন্দ্রে ভোট পেয়েছেন 3130 ভোট। একটা আমার ঈশ্বরদী নির্বাচনী এলাকা আটঘরিয়া উপজেলা, প্রায় 1,20,000 ভোট ছিল, সেখানে মাত্র আমাকে 4,500 ভোট দেওয়া হয়েছিল, 4,500 ভোট মাত্র। আর আমি এখন কী বললাম, একটা কেন্দ্রে আমি ভোট পেলাম 3130 ভোট। এরকম আরও কিছু আছে কেন্দ্রে 2,500, 3,000, 2,500, 2,200, 1,800 এরকম ভোট পেয়েছি। তো একই এলাকা এই কেন্দ্রে পেলাম হলো 1,800 ভোট, ওই কেন্দ্রে দেখা গেল আমি 9 ভোট। এই যে এটা অত্যাচার।